আসসালামু আলাইকুম। আজকে একটা নতুন ভিডিও শ্যুট করতে যাচ্ছি। আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। সবাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, অবশ্যই ভিডিওটা ভালো লাগবে। এই যে দেখেন কিভাবে কৃষক জমিতে চাষ করছে, এই যে আমার কাকা গরুর জন্য ঘাস কাটছে, এইসব বিষয়ের উপর একটা ভিডিও তৈরি করব। ইনশাল্লাহ আপনারা সবাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, আর দেখবেন যে কীভাবে এখানে বালির মধ্যে লাউ চাষ করছে, সব আপনাদের বিস্তারিত দেখাবেন ইনশাল্লাহ। তো চলুন সবাই একসাথে ভিডিওটা দেখে আসি। দেখুন বালির মধ্যে লাউ গাছ, কিন্তু লাউ গাছ খুব খারাপ হয়েছে, ভালো হয়নি। কারণ ওইদিকে লাউগুলো অনেক ভালো হয়েছিল, এর আগে ভিডিওগুলো দিয়েছিলাম। কারণ এটা বেশি ভালো না, তো বেশি বালি আর কি, এই জন্য ভালো হয় না। পালং শাক নাকি ঘাস এগুলা? পালং শাকই তো। কতদিন আগে এখানে বীজ দিছিলেন? ভালোই হয়েছে পালং শাক, অনেক সুন্দর হয়েছে। কতদিন আগে বীজ দিছিলেন? এই পালং শাকের বীজই কতদিন আগে বুনছিলেন? 1 মাস হয়েছে। মাঠ সেই সুন্দর হয়েছে, মাটির জোর ভালো, এখানে অনেক সুন্দর হয়েছে। মোবাইলের ভিতরে আরো বেশি ভালো দেখা যাচ্ছে, বাস্তবের সাথে মোবাইলের ভিতরে মনে হচ্ছে বেশি ভালো। এটা কালকে বিক্রি করবেন না? মাই গড, আচ্ছা এগুলি কি ঘাস? কিন্তু আমি তো সহজে বুঝতে পারবো না। পালং শাক আর ঘাস এটি বোঝার মতন কোনো উপায় নাই। পালং শাকের ভিতরে যদি মিক্সার করে দিয়ে দেওয়া যায়, কেউ কারো বাপের ক্ষমতা নাই ধরতে পারবে। এটা তো নরম, পাতাও তো নরম। হ্যাঁ হ্যাঁ, আমি মনে করছি যে পালং শাক এরকম, এটা তো ঘাসও আছে তাহলে। বুঝতে পারছি আসলে, সব কিছু মিলাই আর কি গাছ এরকম। এদিক পার হওয়া যাবে না কাকা? এদিক দিয়ে পার হওয়া যাবে না? হ্যাঁ হ্যাঁ, যা যাবে। এই যে এই দিক দিয়ে পার হওয়া যাবে না? এই যে যাবে, তারপর ওই দিক দিয়ে ঘুরে আসা লাগবে না? এখানে দেখলাম মাছ ধরতেছে, তেলাপিয়া মাছ। ওই তো এখানে পোলাপান। ঘাস আর শাকের ভিতর কোনো পার্থক্য বোঝা যাচ্ছে না, কোনটা ঘাস আর কোনটা শাক কেউ সহজে বুঝতে পারবে না। শাক হয়েছে, তবে ঘাস আর শাক একসাথে তো বোঝা যায় না। মিষ্টি কুমড়া গাছগুলোর চেহারা অনেক সুন্দর হয়েছে। সব দিক দিয়ে ঘাস, প্রচুর ঘাস। পালং শাক আর ঘাস একসাথে হয়, বোঝাই যাচ্ছে না যে কোনটা পালং শাক আর কোনটা ঘাস। যাই হোক বন্ধুরা, আপনাদের ওপার নিয়ে যাব। ওপারে এক কাকা দেখলাম কাজ করতেছে, দেখাতে নিয়ে যাব। চলেন, কি পরিমাণ পানি স্রোত, এখানে কিন্তু অনেকটা মাছও ওঠে। ঠিক আছে, এই দেখেন অনেক পানি স্রোত। চলুন আপনাদের দেখাবো আমার কাকা, এক কাকার ফসলে পানি দিচ্ছে। আসলে পানি দিচ্ছে তার গাছে, এখানে সে বিভিন্ন রকম শাক আবাদ করছে। তার সাথে একটু কথা বলার জন্য আপনাদের নিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ আপনাদের অবশ্যই ভালো লাগবে। প্রাকৃতিক পরিবেশের কাছে আমি ঘুরে বেড়াই, আপনারা তো আসতে পারেন না, কারণ আপনারা বুঝতে পারবেন না যে এটা এই জায়গায় আসলে কত ভালো লাগে। এই যে একদম প্রাকৃতিক পরিবেশ, আসবেন, ভালো লাগবে। আমার সঙ্গেই থাকুন, আপনাদের যতদূর পারি দেখানোর চেষ্টা করব। এখানে লাউ গাছ, এখানে লাউ গাছ দিছে, ওখানে এক ভাই তার ঘাস পরিষ্কার করতেছে। কাকা পানি দিচ্ছেন নাকি? এ লাউ গাছ কতদিন আগে দিছেন? এগুলো বীজ কতদিন আগে ফেলাইছেন? আমি যতদূর জানি যে শীতের সময় লাউ গাছ ভালো হয় না। হ্যাঁ, অন্য সময় লাউ গাছ ভালো হয়, বাট শীতের সময় ভালো হয় না। পানি না সার দিচ্ছেন?
এ তো দেখছি যে খাঁটি সার, কালা মিশমিশে পানি, এটার জন্যই গাছ এত তাড়াতাড়ি হ্যাঁ সেটাই তো বলতেছি, একবারে একবারে অর্গানিক, মানে এই যে পানি তো আপনার সব সারের বাপ। হুম, এটা কি কুমড়া মানে মিষ্টি কুমড়া ধরাবেন নাকি লতা লতা বিক্রি করবেন? ডোকা মিষ্টি কুমড়া ডোকা কাটবেন, আর ওইগুলোতে দেখলাম লাউ নাকি ওগুলো আর ভিতরে কি মানে লাল শাক দিচ্ছেন নাকি? হুম হুম, না লাল শাক ভালোই দিয়েছেন, এটা কোনোরকম ই লাগে না, শুধু ঘাস মাস পরিষ্কার করে দিলেই হয়ে যায়। হুম, না গাছ এমনি চেহারা সুন্দর আছে, যেইগুলো তো বেশি ভালো, তো ভিতরের গুলো একটু অন্যরকম পরিষ্কার করে দিলে ঠিক হয়ে যাবে সব। ওইখানে এক কাকা পালং শাক তুলতেছে, আমি মোবাইলের ভিতরে ভিডিওর ভিতরে দেখতেছি, মনে করি সবই পালং শাক। এখন দেখি তো এগুলো তো একবার দেখতে পালং শাকের মতো লাগে, আপনি প্রথম অবস্থায় দেখলে কেউ বুঝতেই পারবেন না যদি পালং শাক না একটা ঘাস। তা কি পরিমাণ হওয়া হয়েছে গাছ, দেখছেন তো আপনার মেয়েটা একবারে কি করে ফেলছে একবারে। এগুলো ঘাস মনে হয় তাই না? এই যে এই যে হ্যাঁ এটা এটা ঘাস নেই যে ছোট ছোট, সবই তো ঘাস, সেটাই তো বলতেছি। কোপ দিয়ে দিবেন, এই ভিতরে যে শাকগুলো ওইগুলো নষ্ট হয়ে যাবে না? ওর ভিতরে বাছাই দিয়ে তুলছেন না? কিরকম এটা কি মানে কিরকম লাভ হয়? এইটা কোন স্টেশন না ভাই, এই বছরে তো লাভের মনে হয় সম্ভাবনা খুবই কম, কারণ এই বছর যে অবস্থা, মানে সব জিনিস খুব তাড়াতাড়ি সস্তা হয়ে গেল। কয়দিন আগে ধরেন লাল শাক আমরা 30 টাকা 35 টাকা 40 টাকা মুঠা, এখন তো 2 মুঠা 10, যেটা 10টা বাঁচে বেশি। যখন দেখবেন সস্তা হয় তখন মানুষ ভালো জিনিসটাও বাঁচার ই করে, এটা বাঁচিয়ে দেখি। ঠিক আছে, টাকা যে পরিমাণ যে পানি দিচ্ছে, এই পানিতে মনে হচ্ছে যে মানে নাইট্রোজেন ভরপুর। এই গাছকে যে দুর্বল, খারাপ বেরোলো মানে 15 দিনের মধ্যে খেত অন্যরকম বেরোলো। এত দিনের যত্ন করি না। না আমি এর আগে একবার এসে ভিডিও করে নিয়ে গেছিলাম, বুঝছেন, আমি এর আগে একবার ভিডিও করছিলাম, তখন কেবল বীজ ফুটে, আমরা ফুটছি, বুঝছেন। এখন তো একটু ভালো হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আর কতদিন চাষ করতে পারবেন?